এই কুলঙ্ক রাষ্ট্র ভারত, তার পক্ষ থেকে যদি আরেকবার নবীর বিরুদ্ধে কোন আলোচনা আসে তাহলে পরে ভারতের চোখ উপড়ে তুলে ফেলতে হবে। हमारा रसूल और हमारा रसूल और रसूलों का सरवर तेरा नाम लेवा है कौनाइन सहारा तेरे नाम से बरदा रिहाई जर्रा जर्रा मोहब्बत से तुझको खुदा ने पुकारा तेरे नाम से बरदा रिहाई जर्रा जर्रा मोहब्बत से तुझको खुदा ने पुकारा। अल्लाहु अकबर। আমার নবী এমন দামি নবী, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর গো আপনি আমার কাছে আসবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে আমার দরবারে আসতে হবে পয়গম্বর। গোটা পৃথিবীর কোন পয়গম্বর আমার কাছে আসার সাহস হয়নি। আমার নবীর শানে দুনিয়াতে কোনো মানুষ গোস্তাকি করবে, বেয়াদবি করবে, এ সময় যদি মুসলমান আল্লাহু আকবার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি বলেন अगर मेरी जबरदस्त सैयदुल आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के खिलाफ उसके शान में किसी शख्स ने गुस्ताखी करे और उसके बारे में हम सब चुप रहे, हम कोई बात न करें और उसका मुकाबला ना करे तो जान ले रहे हैं मुझसे मदीना की गोली को कुत्ता भी ज्यादा बेहतर है। उन्हीं बोलें যে আল্লাহর নবীর দুনিয়ায় অপমান হবে, সেই নবীর শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান, কোন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের কোন মানুষ যদি কোনো কথা বলে আর এই কথার প্রতিবাদে যদি তার মোকাবেলায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি মুসলমানের জবান থেকে বাইর না হয়, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ বলেন মদিনার গলির কুকুরের চাইতেও আমরা অধম হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? এজন্য দুনিয়াতে আমার নবী অপমানিত হবে। আমার ভাইয়েরা, ভারতবর্ষে রামগিরি মহারাজ নাই, মহা শয়তান, জোরে বলেন কি মহারাজ নাই, মহা শয়তান, রামগিরি মহা শয়তান। এই রামগিরি মহা শয়তান এবং নিদেশ রাজ, এই সমস্ত নামগুলা ঘৃণার নাম। ভাইজান এই নামগুলি নিতেও লজ্জা বোধ হয় আমাদেরকে। এই সমস্ত হিন্দু ধর্মের কট্টরপন্থী হিন্দু ধর্মের ভারতবর্ষে যে সমস্ত মানুষরা তার সংহতি দিয়ে তার সাথে সংহতি বোধ করে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমরা বলতে চাই গোটা পৃথিবীর মুসলমান জাতি আমাদেরকে স্মরণ করে দিতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমার নবীর বিরুদ্ধে যদি আরেকবার ওই কুলাঙ্কিত ভারত, এই কুলঙ্ক রাষ্ট্র ভারত, তার পক্ষ থেকে যদি আরেকবার নবীর বিরুদ্ধে কোন আলোচনা আসে তাহলে পরে ভারতের চোখ উপড়ে তুলে ফেলতে হবে। আমার ভাইয়ারা, আমি বলতে চাই ভারতবর্ষের যে সকল নেতাদের মাধ্যমে আপনারা জানেন এর আগেও ইতিপূর্বে ভারতবর্ষের কুখ্যাত নারী বেশ্যা নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। এবারও আবার কিছুদিন পরে সেই ভারতবর্ষের মাটি থেকে কুলাঙ্গারের দল কট্টরপন্থী হিন্দু ধর্মের নেতা বর্তমান যে প্রধানমন্ত্রী এই খুনি মোদির সাহসে তারা আমার নবীকে গালি দেওয়ার সাহস ঠিক কিনা জোরে বলো। সুতরাং আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে জানাতে হবে। আমরা সরকার অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা জানাতে চাই ভারতবর্ষের দূতাবাসে, আপনি ভারতের দূতাবাসে যে ভারতবর্ষের ভাইজান দূতকে, রাষ্ট্রদূতকে দেখে তলব করে বলুন যদি আরেকবার ভারতবর্ষ থেকে আমার নবীর বিরুদ্ধে কোনো আলোচনা, কোনো কথা যদি আরেকবার আসে, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আমার ভাইয়ারা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে কোন নবীর বিরুদ্ধে তারা কথা বলতে সাহস পায়। নোংরা লুচ্ছা বেহাপনা। আমার ভাইয়ারা, যে ধর্মের মানুষেরা সবচেয়ে বড় লুচ্ছামি করে, তাদের অনুষ্ঠানে লুচ্ছামি চলে, সেই মানুষেরা আমার নবীর কালিমার উপরে, আমার নবীর চরিত্রের উপরে যারা আঘাত হানে এরা মানুষ নয়। রাসূল বলেছেন যারা আমি নবীকে গালি দেয় নিঃসন্দেহে এ ভাই ভারত
আবাই রামগিরি মহা শয়তান এবং নিদেশ রায় আমার নবীকে গালি দিয়েছে। আমরা বলতে চাই এদের মায়ের বাবার জন্মের ঠিক নয়, এরা মা বাবার বৈধ সন্তান নয়। নবী ভাইজান পিতামাতার বৈধ সন্তান যদি হতো আমার নবীর বিরুদ্ধে গালি দিতে পারতো না। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, হে বিশ্বের মুসলমান, আমরা আমার নবীর বিরুদ্ধে যদি আর একবার কোনো কথা আসে, আমরা যেখানে উলামায়ে কেরাম ডাকবে যেভাবেই ডাকবে, কোনো মুসলমান ঘরে বসে থাকা যাবে না। নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি করলে পরে সকলেই দলবাজ নির্বিশেষে রাজপথে নামিয়ে ঝাঁপিয়ে আল্লাহকে ধ্বনি দিয়ে জানাতে হবে। আল্লাহর কসম দিয়ে বলি, যারা আজকে কুষ্টিয়ায় মিছিলে গিয়েছিলেন, একটা মানুষের দোয়া আল্লাহ বিফলে দেবে না। আপনি মুখ দিয়ে যা বলবেন, নবীর বিপক্ষের মানুষের সামনে দাঁড়িয়ে আপনি যা বলবেন তাদের বিরুদ্ধে আপনি যদি মোকাবেলা করে আসেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলাতে আমরা শরীক হতে চাই না। অথচ দুনিয়ায় কোন ইবাদত যদি আপনার কবুল হয় আর না হয়, জানিয়ে রাখবেন আমার নবীর শানে কটূক্তি করে বিরুদ্ধে কোন আন্দোলন মিছিলে যোগ দিলে আপনার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আসমানে উঠে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এমন করে তাকে দুনিয়ায় প্রেরণ করেছে আমার ভাইয়ারা, এমন এক নবী আমার নবী দুনিয়ায় আসার পরে আসমান জমিনের ভিতরে সমস্ত বরকত আর ফজিলত আমার আল্লাহ তাআলা অঢেল ভাবে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী দুই নবী, সেই নবীর বিরুদ্ধে গোটা পৃথিবী ভাইজান যত মানুষ আমার নবী সম্পর্কে কথা বলেছে, কটূক্তি করেছে, আমার নবী সম্পর্কে উল্টা পাল্টা যারা কথা বলেছে, আল্লাহর নবী দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে মক্কা নগরীতে আমার নবী দুনিয়ার জন্মগ্রহণ করেছেন, সেই মক্কা নগরীর যে সকল মানুষগুলা আমার নবীকে মেনেছে আর যারা মানতে পারে না, তাদের হৃদয়ের আকাশ আর জমিন বেশ কম হয়ে গেছে। জোরে বলেন না কথা ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে, দুনিয়ার মানুষেরা তোমরা তাকিয়ে শোনো, খেয়াল করে শোনো, পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, সমস্ত মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে হয়ে যায়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমি আল্লাহ তাআলা বলে পয়গম্বর দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে মানুক আর না মানুক, দুনিয়ার মানুষ যদি তোমাকে গালিও দেয়, তোমাকে রাসূল বলে না মানে, তার কারণ আমি মালিক, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে আমার দিকে তাকান। আমার আমার আপনার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে মানুষগুলো আমি আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করলাম, নবী রাসূলকে সৃষ্টি করেছি, যারা আমার নবীর বিরোধিতা করে তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমি মালিক, যে সকল মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, যে নবীকে সৃষ্টি করলাম, ওই নবী এবং ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। করার পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইয়া আমার সাথে বলুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখবা, তোমরা জানিয়ে রাখো, গোটা পৃথিবীর ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান ইহুদির দলেরা, ভাইজান হিন্দু ধর্মের লোকেরা যারা এই দুনিয়ায় আসুক না কেন, তারা যতই বলুক আমার নবী নবী না, আমি আল্লাহ তাআলা বললাম ইয়াসিন। হে আমার সর্দার, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন আল্লাহর নবীর একটা নাম। আল্লাহু আকবার জোরে বলেন। ইয়াসিন আমার পয়গম্বরের একটা নাম। আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে ডেকে বলে ইয়াসিন। হে নবী সরদার, দুনু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকীম, নবী গো
পৃথিবীর মানুষ যদি তোমাকে নবী আর রাসূল বলে স্বীকার না করে, আমি আল্লাহ তাআলা বললাম ইয়াসিন, হে আমার নবী, হে আমার নেতা, হে আমার নবী, হে দুনিয়ার মানুষের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে রাখেন ওয়াল কুরআনিল হাকিম, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বললাম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল। আল্লাহু আকবার বলেন, আর রাসূল বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, গোটা পৃথিবীর মানুষেরা জানিয়ে রাখবা, সমস্ত নবীরা, নবীদের উদাহরণ হলো আমি পয়গম্বর এমন ধরনের, আমি নবী একটা বিল্ডিং যদি কোনো মানুষ তৈরি করে, সেই বিল্ডিং এর সমস্ত ইটগুলি গাঁথা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা মাত্র ইট বাকি আছে, তাহলে পরে বিল্ডিংটা স্বয়ং সম্পন্ন হয়ে যায়। ওই বিল্ডিং এর মতো আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শেষ নবী হিসাবে ওই বিল্ডিং এর একটা ইট ছিল, নবীদের একটা জায়গা ছিল পূরণ হতে, নবী শেষ হতে, সেই শেষ নবী হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একটু জবান খোল বলুন তো, আমার নবী সত্য না মিথ্যা নবী? সবাই বলেন, আমার নবী সত্য না মিথ্যা নবী? আমার পয়গম্বর এমন এক পয়গম্বর, যে পয়গম্বর দুনিয়ায় আমার আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে বানাইলো, যেই নবী আল্লাহ তাআলা শুধু জমিনে নয়, আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে চলে গেল। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ জানিয়ে রাখবা, যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আমি প্রেরণ করলাম, সমস্ত নবী রাসূলের শান হলো আলাদা, আমার নবীর শান হলো একাই আলাদা। আমার নবী সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসছে, এই পয়গম্বর সম্পর্কে যাচাই করার জন্য আবু জাহেল সবচেয়ে মক্কার ভিতরে যেই নবীকে সবচেয়ে বিরোধিতা করছে নবী, সেই লোকটার নাম হলো আবু জাহেল। জোরে বলেন কি? আবু জাহেল। আল্লাহ তাআলা কয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো আমার পয়গম্বর এমন এক নবী, যেই নবীর বিরোধিতা আবু জাহেল করেছে, সেই আবু জাহেলকে আমি আল্লাহ তাআলা এমন অপমানিত করেছি, এমন লাঞ্ছনা করেছি, এমন লাঞ্ছিত করেছি, গোটা পৃথিবীর হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায়, আমার আল্লাহ তাআলা বলে তারা চোখে দেখে যে আবু জেহেল আমার নবীকে ভাইজান চরম ভাবে কষ্ট দিয়েছে, সেই আবু জেহেলের পুরো বাসাটা আমার আল্লাহ তাআলা মুসলমান হাজীদের জন্য ল্যাট্রিন আর পায়খানা বানায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু জেহেলের বাড়ি বাসা আমার পয়গম্বরের বাসা, দোতলা বাসা, ভাইজান হলুদ গিয়ে রঙের কালার দেওয়া, আমার নবীর বাসাটা ওইভাবে সুন্দর করে রাত দিন 24 ঘন্টা পুলিশে পাহারা দেয়। আমার নবীর ঘরের উপরে আমার আল্লাহর হাজার রহমত শুরু হয়েছে, আজও আছে, কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর ঘরের উপরে এইভাবেই সম্মান আর রহমত আর বরকত থাকবে। আর আবু জেহেলের মাথার উপরে গোটা পৃথিবীর মানুষ পায়খানা করে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না কথা ঠিক কিনা? हमारा रसूल और हमारा रसूल और रसूलों का सरवर तेरा नाम लेवा है कौनाइन सारा। আমার নবী ভাইজান রে, আল্লাহু আকবার, কাবা ঘরের সাথে হেলান দেয়া আমার নবী বসে বসে একটু ভাইজান রে চিন্তা ভাবনায় মগ্ন আছে, মনটা ভাইজান রে, ভাইজান চুপ মেরে আল্লাহর পয়গম্বর বসা আছে। আবু জেহেল এসে জিজ্ঞাসা করে, আবু জেহেল কয়, ও মুহাম্মদ, আজকে মনের অবস্থা ভালো দেখা যায় না, আজকে কোন আজগবি সংবাদ তোমার কাছে আছে নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হ্যাঁ আছে।
আজগবি সংবাদ আছে। কয় কি সংবাদ? কয় মুহাম্মদ বলতেছে আবু জেহেল চাচা যান, এই মক্কা ঘর থেকে শুরু করে নিয়ে বাইতুল মাকদাস ফিলিস্তিনের রাষ্ট্র ফিলিস্তিনে যায়া ওখান থেকে আল্লাহর আরশে যায়া এক রাতের কিছু সময়ের ভিতরে আমি আল্লাহর জান্নাত জাহান্নাম আল্লাহর দরবার ঘুরে আবার এই মক্কা নগরীর কাবা ঘরে এসে বসি। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল তখন সুযোগ পেয়ে কয়, হে মক্কা নগরী মানুষেরা শোনো, তোমাদেরকে আজকে আমি সুযোগ পেয়ে একটা কথা বলতে চাই। বলো দেখি মক্কা নগরীর মানুষেরা, এখান থেকে ফিলিস্তিন বাইতুল মাকদাস মুসলমানদের দ্বিতীয় কেবলা। মুসলমানদের এককালীন ভাইজান প্রথম কেবলা ছিল ভাইজানের, দ্বিতীয় কেবলা ছিল বাইতুল মাকদাস। ফিলিস্তিনের ভিতরে যেটা ভাইজান এখনো পর্যন্ত মুসলমানদের নামাজ পড়তে দেয় না। ফিলিস্তিনি ভাইজান মুসলমানদের উপর নির্যাতন হয়। ফিলিস্তিন ভাইজান যে বাইতুল মাকদাস যে ঘরটা আছে, যে ঘরটা, ওই ঘরটা ভাইজান কোন ইহুদি বেঈমান খ্রিস্টানদের না, ওই পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তৈরি ফিলিস্তিনের বাইতুল মাকদাস। জোরে বলেন আল্লাহু আকবার। এই ফিলিস্তিন মসজিদের মালিক মুসলমানেরা, কিন্তু দুঃখের বিষয় হলো গোটা পৃথিবীর ইহুদি বেঈমান খ্রিস্টান ভাইজান তাদের মূল টার্গেট ইহুদিরা। আমাদের নবীদের সবচেয়ে বড় শত্রু ছিল, বড় শত্রু ছিল ইহুদি। এই ইহুদি গোষ্ঠী ভাইজান ইসরাইল বাহিনী আজকে আমার নবী ভাইজান সুলাইমান পয়গম্বরের সেই মসজিদ বাইতুল মাকদাস ভাইজান যেখানে মুসলমানদের পয়গম্বর নামাজ পড়েছে, ওই ঘরটা দখল করার জন্য সারা পৃথিবীর ইহুদিরা তারা ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই মুসলমানের ফিলিস্তিনের বাইতুল মাকদাস কোশ্চিন কালো তোমাদের হাতে কখনো যাবে না। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। যাবে না। আমার ভাই আমার মারের জন্য আসুন বলতেছিলাম আল্লাহর পয়গম্বর শানে। তখন আবু জেহেল বলে, শোনো হে মক্কা নগরী মানুষেরা, আজকে প্রমাণ হবে মুহাম্মদ একটা পাগল, এতে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আবু জেহেল কয় মুহাম্মদ একটা পাগল প্রমাণিত হবে। আর আল্লাহ বলে না, আমার নবী পাগল নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী পাগল না। আল্লাহ বলে, জোরে বলেন কে? জোরে বলেন কে বলে? আল্লাহ বলে মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞান, সারা পৃথিবীর ডাক্তার বিদ্যা থেকে শুরু করে গোটা পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞান যদি এক জায়গায় করা হয়, আমার পয়গম্বরের জ্ঞানের ভাইজান জ্ঞানটাকে যদি ৭০,০০০ ভাগে ভাগ করা হয়, একটা সুসের মাথায় যতটুকু পানি উঠবে রে বাবা, এই ৭০ ভাগের ১ ভাগ তার চাইতে সংকোতার চিনচিত পরিমাণও গোটা পৃথিবীর জ্ঞান আর বিজ্ঞান আমার নবীর জ্ঞান সব জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে না। আল্লাহু আকবার। জোরে বলেন। আবু জেহেল বলে, শোনো মুহাম্মদ কি বলে? কয় কি বলতেছে? এখান থেকে ফিলিস্তিন 40 দিন যাইতে লাগে উটের পিঠে সওয়ার হইয়া। 40 দিন সময় লাগে ফিলিস্তিনে যাইতে, আসতে লাগে 40 দিন। 80 দিনের রাস্তা মুহাম্মদ সহ করে গেছে। ওখান থেকে আবার আল্লাহর আরশ কত বড়, সেই পর্যন্ত চলে গেছে। আমার ভাইরা, প্রথম আসমান এখান থেকে ভাইজান, প্রথম আসমান কত দূর আমার দিকে তাকান, এখান থেকে একটা সূর্য ভাইজান পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই সূর্য একেবারে নিকটে, চন্দ্র একেবারে নিকটে। গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান মিলিয়া তারা যদি একটা রকেট তৈরি করে বাবা, আর রকেটটা যদি রাত দিন 24 ঘন্টা কিয়ামতের আগ পর্যন্ত চালাতে থাকে, আল্লাহ তাআলা বলে প্রথম আসমানের তলা খুঁজে পাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রথম আসমান খুঁজে পাওয়া যাবে না। আমার নবী, আমার ভাইরা, এবার আবু জেহেল কয় মুহাম্মদ নাকি কেন থেকে গেছে আর আসছে, সহ করে গেছে আর আসছে। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ তাআলা এটা পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? আমার পয়গম্বর পারে রে বাবা। আমার পয়গম্বর এমন এক নবী, এমন এক পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে আমার আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ তোমরা আমার নবীকে চিনতে পারো না পারো, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকে তারা আমার পয়গম্বরকে চিনে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি সত্য কথা বলুন, বলুন আপনি মক্কা থেকে একার ফিলিস্তিন হইয়া আপনি আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে আপনি আসছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত থেকে একটা বাহন পাঠিয়ে দিলেন। তার নাম কি ছিল জোরে বলেন কি? তার নাম ছিল বোরাক। আমার নবী কেমন ছিল? আমার নবীকে কেন মানলেন? আমার নবীর জীবনাদর্শ কেন মানতে হবে? এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে একটু কথা না বললে কথাটা বুঝে আসবে না। আমার দিকে দেখেন আমার ভাইয়ারা, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর কাবা ঘর বাইজানলে উম্মে হানির ঘরের ভিতরে শুয়ে আছেন। হঠাৎ করে ঘরের ছাদটা ফেটে গেল। শুরু করেন আল্লাহু আকবার। হঠাৎ করে ঘরের ছাদ ফেটে গেল। হযরত জিবরাইল আমিনের সাথে আরেকজন ফেরেশতা আছেন, দুইজনা তুলি নিয়া আল্লাহর পয়গম্বরকে কাবা ঘরে নিয়ে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কাবা ঘরে আল্লাহর পয়গম্বর যাইয়া হাতিমে কাবা, সেই জায়গাটা কাবা ঘরের পাশে ঘেরা, আজও ঘেরা আছে। কাবা ঘরের পাশে কোনো বর্ণনা আছে হাতিমে কাবাটা কাবার একটা অংশ ছিল। এই জন্য হাজী সাহেবেরা ওই জায়গায় নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে যায়, কারণ ওইটা কাবার একটা অংশ ছিল। কাবা ঘর আগে গোল ছিল বাবা, এই জন্য ভাইজান যখন চারকোনা করেছে ওই জায়গাটা বাদ পড়ে গেছে। এই জন্য ওই জায়গাটা 30 ইঞ্চি ওয়াল দিয়া ঘিরে রেখে দেওয়া হয়েছে। ওই জায়গায় কোনো কোনো বর্ণনা আছে হযরত আদম আলাইহিস সালামের কবর আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতিমে কাবায় যাইয়া আমার নবী শুয়ে আছেন, ঘুমায় পড়লেন। আল্লাহ নবী ঘুমায় পড়েছেন, ঘুমায় আছেন। জিবরাইল সালাতুস সালাম জাগ্রত করলেন। করার পরে জিবরাইল সালাতুস সালাম বলেন, পয়গম্বর উঠুন, উঠুন পয়গম্বর, একটু উঠুন, আল্লাহর কাছে যাওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, আপনার আল্লাহ, এই জন্য আপনাকে যাওয়া লাগবে। আপনি উঠুন, জাগ্রত হন। আল্লাহ নবী জাগ্রত হলেন। এমন পয়গম্বর যে পয়গম্বরের চরিত্রের ভিতরে কোনো দাগ পড়ে নাই। আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দিলটা, যদিও পয়গম্বরের কোনো গুনাহ না হয়, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা জিবরাইল সালাতুস সালামকে দিয়া এবার পাইজান হাতিমে কাবা থেকে সরায় নিয়ে যা, যেখানে জমজম কূপ আছে ওই জায়গা আমার নবীকে নিয়ে যাইয়া বুকটা ছিঁড়ে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার। বুকটা ফিরে ফেললেন। বুকটা ফেলার পরে ভিতর থেকে কলবটাকে বাহির করে নিয়া সুন্দর করে ধৌত করিয়া আল্লাহু আকবার অপারেশন যেমন ডাক্তাররা করে, আমার আল্লাহর কি কুদরতি ক্ষমতা ভাইজান। অস্ত্র লাগে না, কোনো কিছু লাগে না, ব্লেড লাগে না ভাইজান, ধারণ অস্ত্রের প্রয়োজন হয় না। জিবরাইল হাত দ্বারা বুকটা ফিরে ফেললেন। আল্লাহ নবীর কলবটা বাহির করিয়া জমজম পানি দিয়ে ধুইয়া আমার পয়গম্বরকে আবার ভাইজান কলবটা জায়গায় রাখিয়ে দিয়া নবীর পূর্ণ অপারেশন করিয়া এবার আল্লাহ তাআলা বুরাক নাজিল করে দিলেন। ওই বুরাকের উপরে চড়িয়া আল্লাহর পয়গম্বরকে জিবরাইল সালাতুস সালাম বলে, পয়গম্বর চলুন, আল্লাহর কাছে যাওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। কত দূরের সফর জোরে বলেন। এই সফরের দূরত্ব বর্ণনা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ নবী রওনা দিলেন। হযরত জিবরাইল সালাতুস সালাম বলেন, পয়গম্বর এই দেখা যায় কিছু খেজুরের বাগান। ওগো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল খেজুরের বাগান। আর খেজুরের বাগান এই জায়গায় দেখা যায়। নবী আপনি এই জায়গায় নামুন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করুন। আল্লাহর পয়গম্বর নামলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কোন জায়গা? যে জায়গা আমি 2 রাকাত নামাজ আদায় করলাম এটা কোন জায়গা? খেজুরের বাগান। আর খেজুরের বাগান দেখা যায়। হযরত জিবরাইল সালাতুস সালাম বলেন, পয়গম্বর এটা হলো ওই জায়গা যে জায়গায় আপনি হিজরত করবেন, মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এই জায়গায় আপনি আসবেন, হিজরত করবেন। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আবার আমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে গেলেন। যাইতে হযরত জিবরাইল সালাতুস সালাম আরেক জায়গায় আমাকে নামালেন। বললেন, পয়গম্বর এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। আমি ওই জায়গায় নামলাম। নামার পরে ওখানে 2 রাকাত নামাজ আদায় করার পর জিজ্ঞাসা করলাম, জিবরাইল এটা কোন জায়গা? যে জায়গায় আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। হযরত জিবরাইল সালাতুস সালাম বললেন, আল্লাহ নবী এটা ওই জায়গা, এটা বলা হয় ওয়াদি সিনা, যে জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম আমার আল্লাহর সাথে কথা বলছে, সেই জায়গা, সেই গাছ হলো এইটা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আপনি 2 রাকাত নামাজ আদায় করুন, এই জায়গায় নফল নামাজ পড়ুন। এই জায়গাগুলো আপনাকে চিনানো হচ্ছে পয়গম্বর। আপনার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর জায়গাগুলো, তাদের শানগুলো আপনারা দেখানো হচ্ছে। পয়গম্বর গো
এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাওয়া হলো। সামনে যাওয়ার পর মাদায়েন শহরের ভিতরে যাইয়া হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল বলে পয়গম্বর এখানে নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেওয়ার পরে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বললেন, ওগো পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওই জায়গা যে জায়গায় হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘর ছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাস ফিলিস্তিনে। ও মুসলমান আমার ভাইয়ারা, আমার নবী দেখলেন মসজিদের ভিতরে বাইতুল মাকদাস মসজিদ যেটা হযরত সুলাইমান পয়গম্বর বানাইছিলেন, ওই মসজিদের ভিতরে হাজার হাজার পয়গম্বর ভাইজান নবী রাসূলেরা মানুষেরা ওই জায়গায় হাজির আছে। আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরে অপেক্ষায় আছে কে নামাজ আদায় করাবে, কে নামাজ আদায় করাবে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান মেরে সামনে নিয়ে যাইয়া কয়, পয়গম্বর এটা আপনার জায়গা, এগুলোর সমস্ত নবী রাসূল, আপনি সবার ইমাম হইয়া নামাজ আদায় করান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী খালি এক জায়গার ইমাম নামার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আমিন আমার পয়গম্বরকে আরশে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা কয়, ওয়ারাফানা লাকা যিকরাক, হে পয়গম্বর আপনার মান আর সম্মান, আপনার ইজ্জত দুনিয়ার ভিতরে সব জায়গায়। ওয়ারাফানা লাকা যিকরাক, পয়গম্বর আমার নবী জানিয়ে রাখবা পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার ভিতরে, দুনিয়া থেকে আসমান একবার জমিন থেকে নিয়ে আমি আল্লাহর আরশে নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর তাকিয়ে তাকিয়ে দেখেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলার পয়গম্বর যখন জান্নাত আল্লাহ তাআলার আরশের ভিতরে ঢুকে গেলেন, তাকিয়ে দেখলেন ভাইজান অন্য বর্ণনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বয়ান করেন, জান্নাতের গেটের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উম্মাতু আফজালুল উমাম ওয়া আফজালুহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আমার ভাইরা, আমার মায়েরা, খুব ভালো করে খেয়াল করেন, জান্নাতের গেটে দেখতে পাইলেন আমার নবীর নাম লেখা। এইজন্য আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এমন সম্মান দিয়া, এমন কায়দায় আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে সেট করেছে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাকে গালি দেবে না কেন, আপনাকে যাই অপমান করুক না কেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও পয়গম্বর আমি আপনার সম্মান সব জায়গায় সমুন্নত করেছি। আল্লাহু আকবার। জোরে বলেন, আপনার সম্মান সব জায়গায় সমুন্নত করেছি পয়গম্বর গো। দেখেন এই জায়গায় আপনার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামের সাথে তোমার নামটা লেখা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি কোনো মানুষকে না চিনে, কিন্তু আপনি যে একজন পয়গম্বর, আপনি একজন নবী, আপনাকে দুনিয়ার সকলে চিনে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো পয়গম্বর আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি এমন একজন নবী, দুনিয়ার কোনো মানুষ আপনাকে মারতে পারবে না। শুধু দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করে না, পৃথিবীর সমস্ত মাখলুকাতি আপনারে সম্মান করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবীর বয়স তখন 12 বছর। জোরে বলেন কত? 12 বছর বয়স। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর তখন আবু তালিব চাচার ঘরে ভাইজান লালিত পালিত হন। আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, আমার নবী চাচা আবু তালিবকে বলে, চাচা আমার দাদা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, চাচা আপনি আমাকে কোলে পিটি করে মানুষ করেছেন, চাচা গো আপনার অনুরোধ, আপনি যেন আমাকে কোথাও একা রেখে যাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে কখনো একা রেখে যাবেন না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতেছেন, হঠাৎ করে আল্লাহর নবীর চাচা আবু তালিব জিজ্ঞাসা করে বলে, ভাতিজা চোখে পানি কেন, তোমার কি হয়েছে ভাতিজা, একটু বলো না দেখি। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আমি শুনতেছি আপনি সিরিয়ায় যাবেন, শাম দেশে যাবেন ব্যবসা করার জন্য। পয়গম্বর বলে, চাচা আপনি কি আমার নিয়ে যাবেন না? চাচা আবু তালিব বলে, ভাতিজা আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে ইহুদিরা তোমাকে হত্যা করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি ওয়াদা দিলাম, আমি যদিও ছোট আছি কিন্তু পৃথিবীর কোন কাফের বেঈমান আমাকে মারতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিব সাথে করে নিয়ে ভাইজান রওনা দিলেন। 70টা উটের পিঠে 70 জন লোকের একটা কাফেলা তৈরি করে আমার পয়গম্বর আবু জেহেল ভাইজান আবু তালিবের সাথে রওনা দিলেন। আবু তালিব চাচা নিজের ভাইজান উটের ভিতরে, উটের কুজোর ভিতরে আমার নবীকে
বসাই নিয়া ভাইজান রওনা দিচ্ছেন শামের দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যাইতেছেন, যাইতে 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 আমার ভাইয়ারা বুহারা নামক পাদ্রী ভাই 300 বছর ভাইজান আগের থেকে তার মনের ভিতরে বড় আশা ছিল 300 কিলোমিটার দূর থেকে নিজের ঘরটাকে ভাঙ্গিয়া ভাইজান ইনজিল শরীফের ভিতরে বলেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একজন নবী দুনিয়ার ভিতরে আসবে। ওই নবী জর্দান হইয়া এমন এক জায়গা দিয়ে সফর করবে, জর্দানের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য বুহাইরা পাদ্রী নামের এই ভাইজান ইনজিল শরীফের বড় আলেম, উনি মনে মনে করলেন জীবনে কোনদিন ওই নবীর সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না, কিন্তু আমার দেখা করাই লাগবে। আমার জীবনের সব কিছু দিয়ে হলো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর ভাইজান রওনা দিয়েছেন। বুহাইরা পাদ্রী বাবা আল্লামা তকুসবারি দামাত বারাকাতুহু আলিয়া বলেন, আমি পাকিস্তান থেকে একবার জর্দানে আমার সফর হলো। ওই জর্দানে যাওয়ার পরে জর্দানের ভাইজান ধর্মমন্ত্রী আমারে বলল, হুজুর আমাদের এই জর্দানের ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গার ভিতরে আমার নবীর 12 বছরের স্মৃতি এই জায়গায় লেগে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলতেছেন, ধর্মমন্ত্রী জিজ্ঞাসা করে বলে, হুজুর আপনি যদি যেতে চান তাহলে আপনাকে সাথে করে নিয়ে আমরা অবশ্যই সেখানে যেতে চাই। অত আল্লামা তকিউসমানী বলেন, কেন যাব না, পাকিস্তান থেকে এসেছি একটু বেড়ানোর জন্য, সুতরাং যত জায়গা দেখার আছে আমি অবশ্যই দেখতে চাই। আমার ভাই আমার মায়েরা আল্লামা তকিউসমানী বলেন, সরকারি একটা বিমান একটা প্লেন আমাদের জন্য বরাদ্দ করা হলো। ভাইজান 70 জনের একটা কাফেলা নিয়ে আমি উড়াল দিলাম, প্লেনে চড়ে উড়াল দিলাম, মরুপ্রান্তের উপর দিয়ে প্লেনটা ভাইজানে চলে যায়। 51 মিনিট পর্যন্ত প্লেনটা আকাশ দিয়ে উঠতে থাকে। উড়ার পথে আমি নিচের দিকে তাকিয়ে দেখি ভাইজান মরুপ্রান্তের ভিতরে কোনো একটা গাছ নাই, মুসলমান দাঁড়িয়ে কোনো খানা একটা গাছ নাই, কিছু লতা পাতা ঘাস মাটির সাথে মিশে আসে। 51 মিনিট পরে প্লেনটা যেখানে ল্যান্ড করলো, প্লেনটা যেখানে নামলো, দেখি ভাইজান দেখে 70টা উটের কাফেলা চলে আসতেছে। প্রথম উট যেটা আছে উটের লাগাম চেপে ধরে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। বুহারা পাদ্রীর সামনে যায় কয়, কোন পরিচয় ছাড়া বলতেছে, কাফেলার লোকেরা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমরা বলো না বলো আমি জানি তোমরা কুরাইশ বংশের মানুষ। শিক্ষার্থী বলেন আল্লাহু আকবার। তোমরা কুরাইশ বংশের মানুষ। সমস্ত কাফেলার লোকেরা কাফেলার লোকেরা বলতে লাগলো, তুমি কেমন করে বুঝতে পারলো আমরা কুরাইশ বংশের লোক? তখন ভাইজান আবু তালিব ভয় পেয়ে গেলেন, হায় রে, না জানি এই লোকটা আমাদেরকে চিনে ফেলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো হত্যা করবে, আমার নবীকে হত্যা করবে। একে আমি জানি না, কে আমি জানি না। এরপরে বলতেছে কোনো ভয়ের কারণ নাই। শুনুন বহেরা কয়, হে কুরাইশ বংশের মানুষেরা কোনো ভয় নাই, আসুন আপনাদেরকে আমি বলি ভয় পেন না। আমাকে কেউ জানাই নাই, কেউ জানাই নাই, আমি জানি আপনারা এই কাফেলার ভিতরে 70 জন লোক আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একে একে যখন সব জানাই দেওয়া হলো, বুহাইরা পাদ্রী ভাইজান রে আল্লাহু আকবার উটের লাগাম চেপে ধরে কয়, হে কুরাইশ বংশের মানুষেরা কোনো ভয় নাই, চলুন আপনাদের দুপুরের খানা আমার বাসায়। শিক্ষা দি বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মায়েরা এবার আল্লাহ ভাইজান রে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের ভিতরে লুকায় আছেন। বুহাইরা পাদ্রী ভাইজান জানে, কিন্তু তারপরও কোনো কিছু বলতেছে না। এবার যাওয়ার পরে দুপুরের খানা যখন দাওয়াত দিয়েছে, ওই সাহাবীর গাছের নিচে সমস্ত ভাইজান আবু জেহেলের সাথে সঙ্গীদের 70 জন লোককে বসাই দেওয়া হলো। তারা সবাই বসে গেলেন, খানা রেডি করা হলো, খানাগুলো ভাইজান দেওয়ার জন্য ভাইজান তৈরি করা হলো, রেডি করা হলো। বুহাইরা পাদ্রী খাবার দিয়ে দাও। খাবার যখন দেওয়া শুরু হয়ে গেল, বুহাইরা পাদ্রী ভাইজান রে এই গাছের নিচে ছায়া দিয়া আশ্রয় না, মানুষগুলা চোখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে দেখে যার জন্য খাবারের ব্যবস্থা করেছে সেই লোকটা তো এখানে নাই। ওই লোকটা কোথায়, ওই লোক কোথায় জিজ্ঞাসা করে। শুনো এই আমার ভাইয়ারা, তোমরা যারা খাজানদার আছো, এক মুঠো খানার তোমরা দিও না, এক মুষ্টি খানার তোমরা কোন মানুষের পাতে দিবে না। কই কেন?
বহনা বাদ্যের সামনে ভাইজান আবু তালিব দাঁড়িয়ে বলতেছে, ও ভাইরা তুমি না আমাদের খাবারের জন্য দাওয়াত দিয়েছো, এখানে নিয়ে আসছো, কেন খাবার দিবা না? কয় ভাইজান বরের জন্য বরযাত্রীর খাবার হয়, যে বরের জন্য খাবার আয়োজন করেছি মুহাম্মদ নামে, সেই বরটা কোন জায়গায় আমার একটু দেখায় দাও। শিক্ষার্থী বলেন আল্লাহু আকবার। আবু তালিব বলে, শোনো বাজে কথা বলিও না, মুহাম্মদ নামে কোনো মানুষ আমাদের কাছে নাই। কয় মিথ্যা কথা বলতেছো, মুহাম্মদ নামে একজন তোমাদের কাছে আছে, তোমরা না বললে কি হবে? চাচা আবু তালিব, যেই ভয় আপনি বলতেছেন মুহাম্মদ আমার কাছে নাই, আমি জানি আমি আপনার মুহাম্মদের শত্রু না, ওই মুহাম্মদের জন্য আমার কলম ফেটে যাইতেছে। আবু তালিবকে বলে, চাচা একবার যদি ওই লোকটাকে আমারে না দেখাও, আমি বুকের ছাতি ফেটে এখনই মারা যাব। শিক্ষার্থী বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব একবার আমারে দেখা দাও, ওই লোকটাকে আমার একবার দেখতে দাও। চাচা আবু তালিবকে সম্বোধন করে বলে, চাচা আমি জানি আপনাদের আমার কথা শোনেন, আমাকে কেউ বলে নাই তোমরা কুরাইশ বংশের মানুষ। আমি ইনজিল শরীফের ভিতরে পড়েছি ভাইজান 70টা উটের ভিতরে চড়িয়া 70 জন লোকের একটা কাফেলা এই জায়গায় আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর হবে তখন আল্লাহ নবী এই গাছের নিচে ছায়া নেবে, এটা ইনজিল শরীফের মধ্যে লেখা। শিক্ষার্থী বলেন আল্লাহু আকবার। ওগো পয়গম্বরকে একটু দেখাও। আবু জেহেল ভাইজান আবু তালিব যখন এই কথা শুনলো, ভাইজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উটের কজুয়ার ভিতরে লুকায় রাখছিল, ওই উটের ভিতর থেকে উটের কজুয়ার থেকে বাহির করে নিয়া আল্লাহ নবীকে যখন নামাইছে, আল্লাহ নবী তাকায় দেখে যে এই গাছের নিচে সবাই বসা, এক তিল ভাইজান পরিমাণ কোনো ছায়া বাকি নাই, সব জায়গায় লোক বসা। এবার আল্লাহ নবী কোথায় বসবেন, কোথায় বসবেন? আল্লাহর পয়গম্বরকে জায়গা দেওয়ার জন্য চাচা আবু তালিব দাঁড়িয়ে যায়, কয় ভাতিজা তুমি আমার জায়গায় বসে এখানে খানা খাও। আল্লাহ নবী বলে, চাচা যান, না না আমাকে বসা লাগবে না, আমি বসবো না, আপনি আপনার জায়গায় বসে পড়েন, আমার বসা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আমার ভাইরা আমার মায়েরা, আমার নবী যখন গাছের ছায়ার নিচের পাশের ছায়ার বাইরে বসে গেল, আল্লাহর পয়গম্বরের মাথার উপরে যখন ভাইজানের প্রচন্ড রোদ পড়তেছে এমন ভাব, আল্লাহর পয়গম্বরের দিকে ভয়রা পাদ্রি তাকায় রয়েছে। ভাইজান তীরের মতো চোখ দিয়ে তাকায় আর কয় দেখে, হায় হায় দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের ভিতরে বসে পড়ছে। এমন সময় ভয়রা পাদ্রি তাকায় দেখে তীরের মতো ভাইজান রে খাড়া গাছটি আল্লাহ নবীর মাথায় যখন ছায়া নাই, গাছটা হেলে যাইয়া ছায়াটা টান দিয়ে যাইয়া আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দান করা শুরু করেছে। শিক্ষার্থী বলেন আল্লাহু আকবার। ভয়রা পাদ্রি চিৎকার দিয়ে বলে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষদেরকে তাকিয়ে বলে, হে মানুষেরা শোনো, ইনি হলো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গাছের ছায়ার বাইরে বসার কারণে এই গাছটা তীরের মতো খাড়া গাছ হেলাই হিলিয়ে যায় আল্লাহ নবীকে ছায়া দান করেছে। ইনি হলো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই নবীর সাথে যারা মক্কা নগরীর মানুষগুলোর সম্পর্ক লাগাইলো, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন তারা জান্নাতি। শিক্ষার্থী বলেন আল্লাহু আকবার। সিরাগে মসজিদ মেহরাব মেম্বার আবু বকর উমর ওসমান হায়দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখলো, আমার নবীকে যারা মেনে চললো, দুনিয়ার বুকে আমার ভাইরা তারা সম্মানিত হলো। তারা দুনিয়ায় সম্মান পাবে, আখিরাতেও সম্মান ব্যবহার ভাইরা। এবছর আমি হজ করতে গিয়েছিলাম ভাইজান, আমি তাকাই দেখলাম জান্নাতুল বাকিতে আমাদের বাংলাদেশের একজন শ্রমিক আছে কবর করার জন্য। আমি তার পাশে যাইয়া জিজ্ঞাসা করে বলতেছি, ভাইজান আপনারা তো এখানে কবর খনন করেন, ও ভাই জান্নাতুল বাকির লাশের অবস্থা কেমন আমার কাছে একটু বলবেন? ওই ভাই বলল, ভাইজান হুজুর আপনাকে বলবো, আমি হুজুর গো, জান্নাতুল বাকি কবরস্থান আমার পয়গম্বরের কবর থেকে ভাইজান রওজা মুবারক থেকে বেশি দূরে না হয়, পাশে ভাইজানের পাশে আল্লাহর পয়গম্বরের রওজা মুবারকের পাশে আমার নবীর পাশেই হলো জান্নাতুল বাকি। ওই জায়গায় ভাইজান লাশ যখন দাফন করে খনন করতে যায়, কয় হুজুর যতগুলো লাশ খনন করেছি আল্লাহর কসম দেখি সাদা কাফনওয়ালা লাশগুলা একটাও তাদের লাশ গড়ে নাই, বসে নাই। শিক্ষার্থী বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতুল বাকির ভিতরে যতগুলো লাশ খনন করেছি আমি আমার চোখে দেখেছি,
লাশ খনন করতে যাইয়া এমনকি লাশ আল্লাহু আকবার দাফন করতে যাওয়ার আগে কবর খনন করতে যাওয়ার সময় দেখি ভাইজান কবরের ভিতরে লাশ তরতাজা, মনে হচ্ছে যেন কেবল গোসল করা তাদেরকে শোয়ায় রাখছে। আমার ভাইয়েরা, জ্বলন্ত প্রমাণ আমার নবী ছিলেন সত্য নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে মানব না, কাকে মানব? কারা কারা আমার নবীর পাগল? হাত তুলে দেখান নারায়ে তাকবীর। নবীকে আমরা ভালোবাসি তো? জোরে বলেন বাসি তো? সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বরকে আমরা ভালোবাসি, জোরে বলেন না কথা ঠিক কি না? আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। এই নবী এমন এক পয়গম্বর, আমার নবীর সাথে যাদের সম্পর্ক, ওই মানুষগুলা জান্নাতি মানুষ। এইগুলো আমার দিকে তাকান আমার ভাইরা। খাদিজাতুল কুবরা মহিলার থেকে শুরু করে একদম পুরুষ মানুষ যারা ছিলেন সমস্ত মানুষগুলি জান্নাতি মানুষ হয়ে গেল। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলছেন আমার সমস্ত সাহাবীরা জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার পয়গম্বরকে ভালোবেসেছেন, আমার পয়গম্বরকে এমন ভালোবাসায় বেসেছেন, আমার পয়গম্বরকে এমন সত্য নবী বলে মেনে নিয়েছেন। নবী যখন সিরিয়ার শাম দেশে ব্যবসা করার জন্য যাইতেন, কোন মানুষকে ভাইজান এলাকার মানুষকে মানুষ বিশ্বাস পেত না, কিন্তু ওই ভাইজান মক্কার লোকেরা আল্লাহ নবীর কাছে ব্যবসা করতে দেওয়ার জন্য তাদের সরু সামানগুলা বিক্রি করার জন্য দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন ভাইজান সিরিয়া থেকে ব্যবসা করে মক্কার ভিতরে যখন ফিরতেছিলেন, খাদিজাতুল কুবরা আম্মা জান 40 বছর বয়সী একজন মহিলা, একজন আমার মা আম্মা জান খাদিজাতুল কুবরা নিজে বয়ান করেন, আমার নবীর জন্য আমি কেন পাগল হলাম, আমার নবীকে আমি নবী বলে কেমন করে চিনলাম তোমরা কি জানো? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন। সামনে দেশ থেকে ব্যবসা করে আল্লাহ নবী যখন মক্কার ভিতরে ফিরতেছিলেন, ঠিক দুপুরের সময় ছিল। খাদিজাতুল কুবরা আম্মা জান আল্লাহ পয়গম্বরের ভাইজান কাফেলার দিকে তাকায় দেখে নবী আসতেছে প্রচন্ড রোদের ভিতরে, 2 খণ্ড মেঘ আল্লাহ পয়গম্বরকে ছায়া দান করে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এক বর্ণনা আছে ভাইজান 2 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর একজন ফেরেশতা আল্লাহর পয়গম্বরের ভাইজান মাথার উপরে তাদের পথ দিয়া এমন ভাবে ছায়া করে আছে আল্লাহ নবীর গায়ে বিন্দু পরিমাণ রোদের তাপ লাগতে দেয় না। খাদিজাতুল কুবরা মক্কা নগরীর মেয়েদেরকে ডেকে বললেন, হে মক্কা নগরীর মেয়েরা, তাকাই তাকাই দেখো মদিনার ভিতরে, মক্কার ভিতরে সেই নবী আমাদের মাঝে আসছে। ইনি হলেন সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।